হিন্দু ধর্মে আমরা মা কালীর উপাসনা করি। দেবী কালী সেই রূপকে আমরা মায়ের রূপে পুজো করি, মায়ের মতো সম্মান করি, মায়ের মতো শ্রদ্ধা করি। আর এটা কি হচ্ছে? শিল্পীর স্বাধীনতা আছে, 100 বার আছে, কিন্তু শিল্পের নামে কি যা খুশি তাই করা যায়? মানে যা কোটি কোটি মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারে এমন যে কোনো কাজ কি করা যায় শিল্পের নামে? মা কালীর রূপকে যদি অন্যভাবে অন্য কোনো শিল্প রীতিতে তুলে ধরা যেত, তাহলে কি শিল্পীর শিল্পসত্তা কমে যেত? একদমই নয়। তাই প্রশ্নটা শিল্পের স্বাধীনতা নিয়ে নয়, প্রশ্নটা হলো শিল্পকে কিভাবে মানুষের সামনে উপস্থাপনা করা হচ্ছে। এমন অনেক মানুষ আছে যারা হিন্দুদের হয়ে দাঁড়ায়, মানে হিন্দুদের হয়ে সামনে আওয়াজ তোলে, হিন্দু বাঁচাতে হবে, হিন্দুদের জন্য এটা করতে হবে, নাহলে হিন্দুরা কোণঠাসা হয়ে যাবে। আজ তারা কোথায়? মানে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিকৃত একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, হিন্দুদের দেবদেবীকে নিয়ে এই এত অপমান, আজ কি করছে? এখানে প্রতিবাদ কোথায়? আসলে সোশ্যাল মিডিয়ার যুগে একটা জিনিস তো খুবই পরিষ্কার, যত বেশি বিতর্ক তত বেশি আলোচনা, আর যত বেশি আলোচনা তত বেশি ভাইরাল। সেটাকেই সবাই এখন ফলো করছে। দেবী কালীকে আমরা মা রূপে পুজো করি, তাহলে সেই মাকে কি আমরা কখনো উন্মুক্ত অবস্থায় দেখতে পারি না দেখতে চাইবো আমরা? আচ্ছা, একবার নিজে এই জায়গাটা দাঁড়িয়ে ভাবুন তো, যিনি এই শিল্পকর্ম দেখিয়েছেন বা ওনাকে যিনি ডিরেক্ট করেছেন বা যে কেউ নিজের মা বা মাতৃসম কারোর মাতৃত্বকালীন অবস্থার যে সৌন্দর্য, সেটাকে কি প্রকাশ্যে তুলে ধরতে চাইবে? কারণ কিছু সৌন্দর্য আছে, কিছু বাস্তবতা আছে যেগুলো আমরা বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি, আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেগুলো প্রকাশ্যে না আনাটাই মর্যাদা। সুতরাং বাস্তবতা জানা আর প্রকাশ্যে প্রদর্শন করা দুটো কিন্তু এক জিনিস নয়। শিল্পীর কল্পনা থাকবে, শিল্পীর স্বাধীনতা থাকবে, শিল্পীর নতুনভাবে উপস্থাপনা করার অধিকারও থাকবে, কিন্তু উপস্থাপনার একটা ভাষা আছে, একটা প্রেক্ষাপট আছে, একটা সামাজিক দায়বদ্ধতা আছে। কারণ ধর্ম নিয়ে সমালোচনা থাকতেই পারে, ধর্ম নিয়ে মতভেদ থাকতেই পারে, ধর্ম নিয়ে প্রশ্নও থাকতে পারে, কিন্তু সমালোচনা, মতভেদ, প্রশ্ন এগুলো একদিকে, আর অবমাননা, অপমান এগুলো এক জিনিস। আর একটা বিষয়, যখন এই নৃত্য প্রদর্শনী হচ্ছিল, মানে দর্শক আসনে যারা ছিলেন তারা নিশ্চয়ই হিন্দু ধর্মেরই মানুষজন ছিলেন, তাহলে তারা কি করছিল? তাদের প্রতিবাদ কোথায়? হিন্দু ধর্মের দেবদেবীদের সম্মান যদি হিন্দু ধর্মের মানুষরাই না করে, তাদেরকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে সেটা যদি তারা না জানে, সেক্ষেত্রে অন্য ধর্মের মানুষজন যদি কিছু বলে, তখন তো গায়ে লাগার কথা নয়। কেমন সনাতনী এরা? আসলে ব্যাপারটা কি বলুন তো, এই আমাদের হিন্দু ধর্মেরই কিছু মানুষদের জন্য, কিছু মানুষের আচার বিচার, ভাবধারা বা কিছু মানুষের ক্রিয়াকলাপের জন্যই অন্য যে কোনো ধর্মের মানুষ এসে আমাদের ধর্ম নিয়ে, আমাদের দেবদেবীদের নিয়ে কটাক্ষ করে, অপমানজনক কথা বলে, এমনকি আমূল তোলে আমাদের ধর্মকে নিয়ে। শেষে একটাই কথা বলবো, ট্রেন্ডিং হওয়ার জন্য শিল্প অবশ্যই করুন, কিন্তু মাকে নিয়ে দয়া করে ট্রেন্ডিং হওয়ার চেষ্টা করবেন না। তাই যে সম্মানটা আপনি নিজের মায়ের জন্য চান, ঠিক সেই সম্মানটাই অন্যের আরাধ্যা মায়ের জন্য রাখুন, অবশ্যই রাখুন। কারণ শিল্প বড় হতে পারে, শিল্পী বিখ্যাত হতে পারে, কিন্তু মায়ের মর্যাদার চেয়ে বড় কোনো ট্রেন্ড হতে পারে না। ভিডিওটি এ পর্যন্তই। এ বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই জানাবেন কিন্তু।